ফুসফুসের আরেক ধরনের রোগ হচ্ছে, এটাকে ব্রঙ্কিকটেসিস বলা যেতে পারে। ব্রঙ্কাইটিস আর ব্রঙ্কিকটেসিস উচ্চারণগত ভিন্নতা আছে এবং রোগেও ভিন্নতা আছে। ব্রঙ্কাইটিস, যেটা আমরা যে সিওপিডি বলেছি, সেই রোগের একটা অংশ। আর ব্রঙ্কিকটেসিস এটা আলাদা একটা রোগ, যে রোগে ফুসফুসের শ্বাসনালীটা মোটা হয়ে যায়, বড় হয়ে যায় এবং সেখানে ইনফেকশন হয়, প্রদাহ হয় এবং অনেক কফ বের হয়। এটা বিভিন্ন কারণে হয়। ফুসফুসের যত রোগ আছে সব রোগেই আলটিমেটলি ব্রঙ্কিকটেসিস হতে পারে। ব্রঙ্কিকটেসিস রোগের বারবার নিউমোনিয়া হয়, এদেরও ভ্যাকসিন দিতে হয়। সিওপিডি হলেও ব্রঙ্কিকটেসিস হতে পারে। অ্যাজমা রোগীদেরও ব্রঙ্কিকটেসিস সাথে থাকতে পারে। ব্রঙ্কিকটেসিস যদি কারো হয়ে থাকে, যদি কম বয়সে হয়ে থাকে, সেটা হয়তো জন্মগত কোনো রোগের কারণে হয়েছে, এটা হতে পারে। আর বেশি বয়সে যাদের ব্রঙ্কিকটেসিস হয়, বুঝতে হবে তার যক্ষার যে, তার শরীরে যে রোগটা, শ্বাসনালীর যে রোগ হয়েছিল, সেগুলোর চিকিৎসাটা সময় মতো হয় নাই বা পর্যাপ্ত হয় নাই। আর অ্যাজমা রোগীদের আর সিওপিডি রোগীদের যখন ব্রঙ্কিকটেসিস হবে, আমরা মনে ধরে নেব যে তার এই চিকিৎসাটা সম্পূর্ণভাবে কোনো কারণে হয় নাই বা হয়তো ব্যর্থ হয়েছে। সুতরাং ব্রঙ্কিকটেসিসটা আমাদেরকে সতর্ক করছে, আমাদের বলে দিচ্ছে যেন তুমি তোমার ফুসফুসের যত্ন নাও এবং সঠিক সময়ে নাও, সঠিক পদ্ধতিতে নাও। নিজের মতো করে নিও না, বৈজ্ঞানিক পদ্ধতিতে নাও। না হলে আমি ব্রঙ্কিকটেসিস হব, তোমার বুকের ভেতর থেকে রক্ত বের করে দিব। কারণ ব্রঙ্কিকটেসিস রোগীদের অনেক রক্তপাত হয়, ম্যাসিভ হেমোপ্টাইটিস হয়, অনেক রক্ত। আমরা সাধারণ মানুষ যদি না দেখি, যে না দেখে সে বিশ্বাস করতে পারবে না কী পরিমাণ রক্ত বের হয়। তো সুতরাং আমরা 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 ফুসফুসের চিকিৎসায় সতর্ক হব। আরেকটা রোগ সম্বন্ধে আমি আজকে বলবো, সেটা হচ্ছে লাং ক্যান্সার। এটা একটা কমন ধরনের ক্যান্সার, একদম কমন। এই ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার কাদের হয়? ওই ধূমপায়ীদের হয়। ধূমপান, বিড়ি সিগারেট আমরা খাবো না। এটার বহুবিধ সমস্যা, কোনো উপকার নাই। তো এই ধূমপায়ীদের লাং ক্যান্সার হয়। একটা যেটা প্রবলেম হয়, ধূমপায়ীদের তো মাঝে মাঝে একটু কাশি হয়, সে তার কাশিটাকে গুরুত্ব দেয় না। কাশি তো আবার হয়, কাশির একটা ধরন থাকে, ওই ধরনটা যখন পরিবর্তন হবে, তখন তাকে সন্দেহ করতে হবে আমার মধ্যে মনে হয় বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছে। আবার কাশিতে যদি রক্ত আসে, তাইলেও আমরা মনে করব যে আমাদের হয়তোবা লাং ক্যান্সার হয়েছে। বিভিন্ন ধরনের লাং ক্যান্সার হয়। লাং ক্যান্সার যদি শেষ দিকে এসে ডায়াগনোসিস হয়, ধরা পড়ে, তখন কিন্তু খুব বেশি করার কিছু থাকে না। অল্প সময় যদি ডায়াগনোসিস হয় প্রথম দিকে, তখন কিন্তু অনেক সময় সার্জারি করেও ফেলে দেওয়া যায়। এটার বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, মুখের ওষুধ আছে, ইনজেকশন আছে, রেডিওথেরাপিও আছে। তো আমাদের এত ডিটেলস বলা এখানে উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের লাং ক্যান্সার সতর্ক হওয়া। আমরা যারা ধূমপান করি, আমরা ধূমপান থেকে বিরত থাকব। আমার যদি কখনো কাশির সাথে রক্ত যায়, আমি অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেব যে আমার শরীরে, আমার ফুসফুসে কোনো রকম কোনো ক্ষতিকারক রোগ হয়েছে কিনা। ফুসফুসের ভেতরে আরও কিছু রোগ সম্বন্ধে আমাদের জানা দরকার। এর মধ্যে হচ্ছে ফুসফুসের বাইরে একটা পর্দা থাকে, প্লুরা বলে। এই প্লুরার ভেতরে বাতাস জমলে এটাকে বলা হয় নিউমোথোরাক্স। এখানে যদি পানি জমে, ফ্লুইড জমে, এটাকে বলা হয় প্লুরাল ইফিউশন। এখানে পুজো জমতে পারে, তখন বলে এম্পাইমা থোরাসিস। তো এগুলোর কিন্তু চিকিৎসা আছে, খুব ভালো চিকিৎসা আছে। প্লুরাতে কী কারণে এটা হয়েছে সেটা বোঝার জন্য প্লুরার ভেতর থেকে প্লুরাল বায়োপসি করা যায়। ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপি করে ঠিক কোন জায়গায় রোগটা হয়েছে সেখান থেকে টিস্যু নিয়ে, প্লুরাল একটু অংশ নিয়ে মাইক্রোস্কোপে দেখে ডায়াগনোসিস করার পদ্ধতি বাংলাদেশে আছে। প্লুরোস্কোপি বলে। সব ধরনেরই ব্যবস্থা বাংলাদেশে এটা আছে। এটা জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে তো আছেই, অনেক মেডিকেল কলেজ হাসপাতালে এটা আছে। অনেক সময় মানুষ মনে করে থাকে দরিদ্রদের হয় না, অনেক অসচেতন মানুষেরও এসব হতে পারে। নিউমোনিয়া থেকে হতে পারে, যক্ষা থেকে হতে পারে, বাতাস জমতে পারে, তারপরে ইফিউশন হতে পারে,
তারপরে এমনকি পাস জমে প্লুরাল এম্পাইমা থোরাসিসও হতে পারে। তো সুতরাং এটা যে কোনো লোকের হতে পারে এবং এটার খুব ভালো চিকিৎসা পদ্ধতি আছে। বাংলাদেশে খুব ইকুইপড থোরাসিক সার্জন আছে, এফিশিয়েন্ট থোরাসিক সার্জন আছে। আমি মনে করি এগুলো ব্যবস্থা নিতে পারবেন তারা। আরেকটা রোগ সম্বন্ধে না না বললেই নয়, সেটা হচ্ছে ফরেন বডি ইনহেলেশন। ফরেন বডি ইনহেলেশন অর্থাৎ রোগ বলবো না, এটা হচ্ছে এটা এক ধরনের রোগ যে খাওয়ানোর সময় যেরকম খাদ্যনালীতে চলে যায়, খাবার চলে গেলেও ওটা তো খাবার, ওটাতে স্পেশাল নিউমোনিয়া হয়। কিন্তু বড় ধরনের পার্টিকেল যেগুলা শ্বাসনালীতে চলে গেলে শ্বাসনালীতে আটকে পড়ে, এইটা যখন ট্রাকিয়াতে আটকে পড়ে অ্যাসফিক্সিয়া হয়, দ্রুত মৃত্যুর দিকে চলে যায়। যদি ট্রাকিয়ার চেয়ে আরও নিচের দিকে যায় তখন হয়তো সে বেঁচে যায়, তখন তার বুকে ব্যথা হয়, বারবার কাশি হয়, কাশির সাথে রক্ত যেতে পারে। বাচ্চাদের হয়ে থাকে এটা বেশি। মার্বেল, তারপরে ছোট ছোট তারা বাঁশি দিয়ে খেলে, বাঁশির ভেতরের বাঁশি যে তাদের আছে, বাঁশির ভেতরে যে অংশটুকু থাকে যেটা দিয়ে বাঁশি বাজে, ওই অংশটুকু চলে যায়। তো সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে খেলনা দেওয়ার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব। তাদের ক্ষেত্রে কোনো অবজেক্ট দিব না, তারা যেন মুখে না নেয়। অনেক সময় কলমের কিছু অংশ তাদের ফুসফুসে চলে যায়, মুখে দিয়ে রাখে, খেলতে খেলতে মুখে চলে যায়। তো এটা আমাদের বড়দের অসাবধানতার ফলে, তারপরেও অ্যাক্সিডেন্টালি হতে পারে। আমরা তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাব। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ব্যবস্থা থাকে, আর ঢাকায় তো বক্ষব্যাধি হাসপাতালে খুব সুন্দর ব্যবস্থা এটার আছে।